দুটি দ্রব্যের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 17.85 টাকা হলে প্রথমটির মূল্য কত? যেহেতু দুটি দ্রব্যের মূল্যের অনুপাত দেওয়া আছে এবং দুটি দ্রব্যের মধ্যে একটির মোট মূল্যের পরিমাণটি দেওয়া আছে, তাহলে অপরটি নির্ণয় করব। তাহলে দেখবো কোনটির মূল্য দেওয়া আছে, দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে। অনুপাতে দ্বিতীয়টির মান কত? 7। তাহলে দ্বিতীয়টির মূল্যটাকে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে এই 7 দ্বারা যদি আমরা 17.85 কে ভাগ করি তাহলে তার মান কত দাঁড়ায়? 7 দ্বারা আপনি 17 কে ভাগ করেন যদি, তাহলে পাবেন কত? 17 এর মধ্যে 7 কতবার যাবে? 2 বার। তারপরে থাকবে কত? 3। তাহলে দশমিকের পরে 8 কে কেটে আনবেন, তাহলে ভাগ করলে অবশ্যই দশমিক দিয়ে নেবেন। তাহলে 3 যদি এখানে থাকে আর 8 কে কেটে নিয়ে আসেন তাহলে হবে কত? 38। 38 এর মধ্যে 7 কতবার যায়? 5 বার। 5 সাথে 35, হাতে থাকে কত? 3। আবার 5 কে যখন কেটে নামাবেন তখন হবে কত? 35। এই 35 এর মধ্যে আবার 7 যাবে কত? 5 বার। তাহলে এটি হচ্ছে আমার অনুপাতের যে সাধারণ রাশি, তার মান হবে এটি। এখন এটির সাথে আবার জাস্ট 5 গুণ করে দেব, তাহলেই আমরা প্রথমটি মূল্য পেয়ে যাবো। আর এর সঙ্গে যদি আপনি 5 গুণ করেন তাহলে দেখেন 5 5 25 এর 5, হাতের হচ্ছে 2, 5 5 25 এর 2 হচ্ছে 27 এর 7, হাতের হচ্ছে 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12। তাহলে এখন দশমিক কত ঘর বামে বসবে? 2 ঘর বামে বসবে। তাহলে আমরা মূল্যটা পেয়ে যাচ্ছি কত? প্রথমটি মূল্য 12.75। এটি হচ্ছে কত আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য যদি 20 মিটার এবং প্রস্থ 10 মিটার বৃদ্ধি করলে বাগানটির ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য আছে কত? 150, একে বৃদ্ধি করা হচ্ছে কত? 150 কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে? 20%। তাহলে 20% মানে কি? 100 ভাগের 20। এটা দাঁড়াবে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য। তাহলে আমি যদি এখানে কেটে দিই 0 0, এখানে 0 0 15 দিয়ে গেলে কত? 30। আর আগে ছিল কত? 150। তাহলে দাঁড়াচ্ছে কত? 150 আর 30 মিলে হচ্ছে 180। বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 20%। 20% বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হচ্ছে 180। আর প্রস্থ কত ছিল? 100, এর মধ্যে কত বৃদ্ধি পেল? 10%। তাহলে 110 হলো। প্রস্থটা দাঁড়াবে কত? 110। এখন দেখেন বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হচ্ছে 180, বৃদ্ধি পাওয়ার পর প্রস্থ হচ্ছে 110। তারপরে বলা হচ্ছে যে বাগানটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা জানি কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন গুণ করেন, তাহলে গুণ ফলে অবশ্যই দুটো শূন্য থাকবে। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য। গুণ এবং গুণকের দুটি শূন্য কি হবে? গুণ ফলে থাকবে। তারপরে 11 দ্বারা জাস্ট 18 কে গুণ করেন। 11 আর 8 গুণ করেন, এই 11 দ্বারা 8 কে গুণ করেন। 8 এর কত? 88 এর 8 হাতে থাকবে কত? 8। 11 কে 11 আর 8 কত আসতেছে? 19। এই হচ্ছে আপনার ক্ষেত্রফলের পরিমাণ কত হচ্ছে? বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে 19,800। এটা হচ্ছে কত আছে। y এর মান কত হলে 16x স্কয়ার মাইনাস xy প্লাস 25 একটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে এই যে রাশিটি, এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, কত? 16x স্কয়ার মাইনাস xy প্লাস 25, এই রাশিটাকে যদি আমরা উৎপাদক করি বা সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে? এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি যে 4x হোল স্কয়ার, এটা হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা a স্কয়ার ধরি আর এটাকে যদি b স্কয়ার ধরি তাহলে মাইনাস 2ab, তাহলে a কত? 4x, b কত? 5। এখন এখানে আমরা হিসাব করি 4 দুগুণে 8 আর এই 5 8 কত? 40। তাহলে এই যে y এর স্থলে কত চলে আসলো? y এর জায়গায় দখল করে নিল হচ্ছে 40। এই 40 টাই হচ্ছে y এর মান। এটা হচ্ছে সঠিক উত্তর। x3 প্লাস hx প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটির একটি সমাধান 2 হলে h এর মান কত? তাহলে এই সমীকরণটার যদি একটা সমাধান 2 হয়, অর্থাৎ x এর মানটা দাঁড়াবে কত? 2। তাহলে আমরা এই 2 টা এই সমীকরণে প্রয়োগ করব। কার মান? এই 2 টা হচ্ছে x এর মান। তাহলে 2 কিউব মানে কত? এখানে 2 বসালে 2 কিউব আসবে। 2 কিউব মানে কত? 8। আর এখানে 2h প্লাস 10 ইকুয়াল টু কত আসতেছে? 0। তাহলে একটু খেয়াল করব, তাহলে এই 8 আর 10 মিলে হচ্ছে আমার 18। তাহলে 18 টা কি হবে? আমার রাইট সাইডে যদি পক্ষান্তর করি তাহলে এখানে আসবে মাইনাস 18। ঠিক আছে, এই যে 8 আর প্লাস 10 এ মিলে হচ্ছে 18, তাহলে এটা আবার ডান পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন h এর মান কি আসবে? সুতরাং h ইকুয়াল হচ্ছে 2 দ্বারা যদি আমরা ভাগ করি মাইনাস 9। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তর কোণের পরিমাণ কত? এই প্রশ্নে বৃহত্তর চাক, ক্ষুদ্রতর চাক অথবা মধ্যম কোণ চাক, যে কোনো কোণ চাইলে সেটার উত্তর খুবই সহজে দিতে পারবেন। যেহেতু কোণগুলোর অনুপাত দেওয়া আছে 2 3 4 এবং কি বলা হয়েছে? যেহেতু কোণগুলোর অনুপাত দেওয়া আছে 2 3 4 এবং বলা হয়েছে বৃহত্তম কোণ নির্ণয় করতে অথবা ক্ষুদ্রতম কোণ চাইতে পারতো। তাহলে এই যে অনুপাত রাশিগুলো আমরা যোগ করব, যোগ করলে আমরা কত পাবো? 4 আর 3 7, 7 আর 2 হচ্ছে 9। এখন আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই 180 কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত? 20। এই 20 দ্বারা এই অনুপাতকে গুণ করে দিলে আমরা প্রত্যেকটা কোণের মান পেয়ে যাবো। তাহলে যেহেতু চেয়েছে কোনটা? বড় কোণ বা বৃহত্তম কোণ,
তাহলে 20 কার সঙ্গে গুণ করবো? এই যে 4 এর সঙ্গে যদি আমরা গুণ করি সবচেয়ে বড়টা মান পাবো। 4 বিষয় হচ্ছে 80। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? এই প্রশ্নের উত্তর, আপনি যদি 1/3 থাকে তাহলে দিবেন 3 মানে 1/3 মানে কি 1/3। তাহলে এটার উত্তর হবে এই 3 এর বর্গ কত? 9। তাহলে 9 গুণ হবে। যদি 1/4 বলতো, যদি 1/4 বলতো তাহলে 4 এর বর্গ কত আসতো? 16। যদি অর্ধেকের উপরে বলতো তাহলে হচ্ছে 2 দুগুণে 4। আমরা খেয়াল করবো, যদি 1/3 বলে তাহলে 3 3 9, যদি 1/4 বলে 4 4 16, যদি মানে অর্ধেক বলা হয় 1/2 তাহলে 2 স্কয়ার মানে 4, 4 গুণ হবে। এটা কেন হয় এইটাও একটু আমি একটু ব্যাখ্যা করছি। ঠিক আছে, ধরেন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, এটাকে আমরা এ ধরলাম, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। এখন যদি আমরা এর অর্ধেকের উপর বর্গক্ষেত্র আঁকি তাহলে অর্ধেকটা কি হবে? 1/2 ইন্টু এ, তাহলে তার ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? তাহলে এই যে এ স্কয়ার বাই বাহু স্কয়ার, তাহলে এ স্কয়ার বাই 4। তাহলে দেখেন এইটার এটা কি আসতেছে? এর 4 গুণের সমান, 4 গুণের সমান। যদি 1/3 নেই, যদি আমরা 1/3 নেই, তাহলে 1/3 যদি নেই তাহলে তার ক্ষেত্রফলটা কি আসবে? এই যে 1/3 হোল স্কয়ার, তার মানে কি আসতেছে? 1/9। তাই না? তাহলে এটার 9 গুণের সমান হবে, কিন্তু এই যে 9 দ্বারা যখন কাটবো তখন কিন্তু আমরা পাবো কি? এটা যখন আমরা এইভাবে ধরতাম, ধরেন এইটুকু হচ্ছে এ আর এই সবটা হচ্ছে এ, তাহলে এর 1/3 হচ্ছে এই যে 1/3 এ। তাহলে 1/3 এর বর্গ কি দাঁড়াচ্ছে? এই যে 1/3 তার বর্গ, এই যে 1/3 এ এর বর্গ আসতেছে কত? এ স্কয়ার বাই 9। তাহলে এটার কি 9 গুণের সমান হবে এ স্কয়ার। এই জন্য বলা হয় যদি 1/3 হয় তাহলে 3 স্কয়ার হবে, 9 গুণ 1/2 হলে 2 স্কয়ার মানে 4, 4 গুণ। আর যদি 1/4 হয় 1/4, তাহলে 4 4 16। এটা মুখস্থ আপনি লিখতে পারবেন, জাস্ট বোঝার জন্য আমি বুঝিয়ে বললাম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? এই প্রশ্নের উত্তর একদম মুখস্থ দিতে পারবেন, সেটা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আর মৌলিক সংখ্যার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নিতে পারেন। তাহলে এই মৌলিক সংখ্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবেন। A অনুপাত B ইকুয়াল টু 4:7, মানে 4:7, আর B অনুপাত C ইকুয়াল টু যদি 5:6 হয় তাহলে A B C এর ধারাবাহিক অনুপাতটি কি হবে? তাহলে এটি আপনি পাশাপাশি একটু লিখে নিন। কিরকম? A আর বি এর যে অনুপাত সেটা হচ্ছে 4:7, আর বি আর সি এর যে অনুপাত সেটা হচ্ছে কি 5:7, 5:6। বি আর সি এর অনুপাতটা হচ্ছে 5:6। তাহলে এখানে আপনি দেখেন আমাদের কমন আছে কোনটা? বি। তাহলে এর মানটাকে আমরা সমান করব, উভয় পাশে কি করব? উভয় অনুপাতে আমরা দুই জায়গা থেকে সমান করে নেব। তাহলে এখানে এই যে 5 আর 7, তাই না? তাহলে আপনি এইটার সাথে এভাবে গুণ করবেন। এইটা 5 কি করবেন? এর সাথে গুণ করবেন। 4 5 20, এর সাথে গুণ করবেন, এর সাথে গুণ করবেন। ঠিক আছে, 5 7 35। 5 কি করব? এই যে এইভাবে গুণ করবেন, দ পদ্ধতি বলা যেতে পারে। ঠিক আছে, আপনি দয়ের মতো করে এভাবে গুণ করবেন। 4 5 20, তারপর 5 7 35, আর এই 6 7 42। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 20 35 আর 42, 20 35 আর 42। 0.0001 এর বর্গমূল কত? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বর্গমূল নির্ণয় না করে কিভাবে উত্তর দিতে পারি সেটা হচ্ছে অপশন দেখবো। তাহলে অপশনে দেখবো এখানে দশমিকের ডানে কয় ঘর আছে? 4 ঘর। তাহলে দশমিকের ডানে 2 ঘর যেখানে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর, আমরা নিতে পারি। এখান থেকে দশমিকের ডানে 1 ঘর আছে, এখানে দশমিকের ডানে 3 ঘর আছে, এইটাতে দশমিকের ডানে 2 ঘর আছে এবং 1 আছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু এই দশমিকের ডানে 4 ঘর আছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আর কোনোটাই কিন্তু মানে বর্গ করলে দশমিকের ডানে আপনার কি 4 ঘর আসবে না। 1-এর 10% কত? এটা ম্যাক্সিমাম লোকই পারবে। তাহলে 1-এর 10% বলতে আপনি 10% মানে কি 100/10। আপনি যদি কাটেন তাহলে আপনি 10/1, তাহলে 10/1 এর মান কত হয় আমরা জানি। যখন 10 দ্বারা বা 100 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে যত ঘর শূন্য থাকে তত ঘর বামে যায় দশমিক। তাহলে ভাগ করতেছি 1 কে, তাহলে 10 দ্বারা, তাহলে একটা শূন্য আছে, তাহলে 1 ঘর বামে দশমিক। তাহলে দশমিক হচ্ছে সঠিক উত্তর। 12 34 এর গড় কোনটি? এখানে আমরা যদি সংখ্যাগুলো যোগ করি এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করি, মানে রাশির সংখ্যা দ্বারা ভাগ করবো, তাহলে তো গড় পাবো। তাহলে এখানে 14 8 12 যখন যোগ করবো তখন হচ্ছে 26, 26 আর 34 যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে কত? 60। তাহলে 60 এর মানে গড় আসতেছে, এখানে রাশি হচ্ছে 3টা, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 20। এখানে অপশনে ভুল উত্তর দেওয়া আছে, এই প্রশ্নটি ভুল ছিল। তাহলে সঠিক উত্তর হবে কত? গড় হবে 20।
স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 34, এক্স ওয়াই ইকুয়াল টু 15 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তাহলে এটা আমরা কি এম মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটি প্রয়োগ করব। তাহলে এম মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমার দেওয়া আছে কত? 34। এর মান দেওয়া আছে 34, এর থেকে বি হবে 2x ওয়াই। তাহলে 2 ইনটু এক্স ওয়াই এর মান হচ্ছে কত? 15। তাহলে মানে কি আসতেছে? 30। তাহলে 34 থেকে 30 মাইনাস করলে থাকে কত? 4। এটা সঠিক উত্তর হচ্ছে 4।